অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে পরিবেশ তৈরি করে নির্বাচনের জন্য রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। টানা বৃষ্টিতে জমে থাকা পানি এখনও নামেনি চট্টগ্রাম ও নোয়াখালীর অনেক এলাকা থেকে। এতে পথচারী, শিক্ষার্থী, অফিসগামী মানুষ তীব্র ভোগান্তিতে পড়েছেন। খাল ও নালা দিয়ে ধীরগতিতে পানি নামার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় ১৫৩.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নিজস্ব ও নির্দলীয় উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক শিক্ষার্থীরা। বেলা 11:30টায় বিক্ষোভ সমাবেশে তারা এ দাবি জানান। এর আগে শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফরাজি নামে এক শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে আসামি করে মামলা হয়েছে মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব সহ প্রায় ৫০০ জনকে। গেল রাতে সদর থানায় এই মামলা হয়।